ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলছে ধারাবাহিকভাবে সিটি স্ক্যান এবং এমআরআই লার্নিং প্রশিক্ষণ শামীম সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই লার্নিং সেন্টারে। তারই অংশ হিসাবে আমি আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে ডরসাল স্পাইন অংশ কিভাবে এম্পিয়ার করতে হয়। গত পর্বে আমি দেখিয়েছি ডরসাল স্পাইন কিভাবে স্ক্যান করতে হয়, আজকে দেখাবো কিভাবে এম্পিয়ার করতে হয়। তার আগে সবার প্রতি একটা রিকোয়েস্ট, চ্যানেলটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকেন এখন সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, তাহলে আমার ভিডিওর সর্বশেষ নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বই পড়ুন এবং আমাদের রিলেটেড বই পড়ুন। মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং নিয়ে যারা লেখাপড়া করেছেন এই সম্পর্কীয় নিয়মিত বই পড়তে থাকুন, তাহলে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। যদি ইংরেজি ভীতি থাকে, আমার কাছে ইংরেজি এবং বাংলা সম্বন্ধে কিছু বই রয়েছে, সেগুলো কালেকশন করে পড়তে পারেন। এই ভিডিওতে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করে এই বইগুলো ইচ্ছা হলে কালেকশন করতে পারবেন। তাহলে চলুন ডরসাল স্পাইন কীভাবে এম্পিয়ার করে সেই ভিডিওটা আমরা ভালোভাবে দেখে নিই। প্রথমে আমরা ভিউইংয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন ভিউইং, যেটা আমি মার্ক করে দিয়েছি, এইটাতে আমি ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে এই যে নিচে তিনটা ফোল্ডার দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের লোকাল ডাটাবেস, অর্থাৎ সিমেন্স মেশিনের যত সিটি স্ক্যান হবে এই লোকাল ডাটাবেজে জমা থাকবে। সুতরাং এই লোকাল ডাটাবেজে যেতে হবে। লোকাল ডাটাবেজে যাওয়ার পরে এই যে দেখুন XYZ নামে একটা রুগী রয়েছে, যেটার বোন উইন্ডো থিন স্লাইসটি রয়েছে এই যে এই ফোল্ডারে। এখন আমরা যেহেতু এইটা স্পাইনের একটা সিটি স্ক্যান, অবশ্যই আমরা সাজিটাল করোনাল এক্সিয়াল বোন উইন্ডো আগে প্রিন্ট দেব এবং প্রিন্ট দেব এই যে মার্কিং করা যে ফোল্ডারটা রয়েছে 2 নম্বর, যেখানে লেখা রয়েছে স্পাইন 1.0 BR62, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে এটা একটা বোন উইন্ডোর থিন স্লাইস, যেটা বিআর দিয়ে বোঝাচ্ছে বডি রিজিয়ন এবং 62 দিয়ে বোঝাচ্ছে এটা একটা ফিল্টার। আমরা আগেই জেনেছি যে ফিল্টারগুলার বেশি মান হয় অর্থাৎ বোন উইন্ডো এবং লাং উইন্ডোতে, এবং ফিল্টার নাম্বার কম থাকলে সেটা হয় আমাদের সফট টিস্যু উইন্ডো। তাহলে আমরা 2 আর 3-এর মধ্যে যদি পার্থক্য করি তাহলে আমরা দেখতে পাবো 2-এর মধ্যে ফিল্টার নাম্বার আছে 62 এবং 3 নম্বরে রয়েছে ফিল্টার নাম্বার 36। তাহলে এখন যেহেতু আমরা ডরসাল স্পাইনের জন্য এম্পিয়ার করব, তাহলে অবশ্যই আমাদেরকে এই যে বোন উইন্ডো 62 ফিল্টার নাম্বার যেটাতে রয়েছে সেই ঘরটা অর্থাৎ 2 নম্বর সিরিজটি আমরা সিলেক্ট করব। এই যে দেখুন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এই পাশে যে 3D রয়েছে সেইটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে 2 নম্বর সিরিজটিকে আমরা ড্র্যাগ করে অথবা ডাবল ক্লিক করে 3Dর পর্দায় ওপেন করব। এই যে দেখুন আমি এই যে 2 নম্বর সিরিজটিতে ডাবল ক্লিক করেছি। ডাবল ক্লিক করার ফলে এরকম একটি পর্দা আমাদের সামনে উপস্থিত হবে এবং দেখুন এই পর্দাটা এখন আমরা একটু বিশ্লেষণ করি। এই পর্দাটির মধ্যে আমাদের 3 ধরনের ছবি রয়েছে, এক্সিয়াল, সেজিটাল এবং করোনাল। এখন এই 3টা ছবির মধ্যে আমি এক্সিয়াল ছবি তৈরি করব, এই জন্য এক্সিয়াল ছবি বাদ দিয়ে আমি বাকি 2টার উপর কিন্তু প্ল্যান করতে পারবো। তবে আমাকে দেখতে হবে আমার কোন প্ল্যানে
গুনতে সুবিধা হবে, অর্থাৎ স্পাইনের সংখ্যা গুনতে সুবিধা হবে, সেক্ষেত্রে আমাদের সাজিটাল ছবিটা হচ্ছে বেস্ট। অর্থাৎ আমরা এক্সিয়ালের ছবি তৈরি করব এবং প্ল্যান করব সাজিটাল ছবির উপর। তাহলে আমাদের এই সাজিটাল ঘরটিতে হাইলাইট করে রাখতে হবে এবং তারপর আমরা এই যে প্যারালাল রেঞ্জেস টুলটিতে ক্লিক করব। ক্লিক করার ফলে আমরা যে ঘরটি হাইলাইট করে রেখেছিলাম সেই ঘরে গিয়ে আমাদের কিছু স্লাইস আসবে, সেই স্লাইসগুলো আসবে এবং একটা সমীকরণ আসবে। এখন আমরা এই সমীকরণটি আগে পূরণ করব। এতক্ষণ ধরে যেটুকু বর্ণনা করলাম সেটুকু চলুন এখন আমরা ভিডিওতে ভালো করে দেখে নেই। এই যে দেখুন ঘরটি, এটা হচ্ছে প্যারালাল রেঞ্জেস টুল। এখন আমাদের এই ঘরটিতে ক্লিক করতে হবে এবং এই যে দেখুন এই ঘরটিতে কিন্তু আমি এখন ক্লিক করে দিয়েছি। ক্লিক করার ফলে দেখুন সাজিটাল ছবির উপর আমাদের কিছু স্লাইস পড়েছে এবং একটা সমীকরণ চলে আসছে। এখন চলুন দেখি এই সমীকরণটা কিভাবে পূরণ করতে হয়। এই সমীকরণের প্রথমেই দেখুন এই যে এই ঘরটি রয়েছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার অফ ইমেজ। এই ঘরটিতে আমরা ক্লিক করে দেব। এই যে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ইমেজ থিকনেসের ঘরটিতে আমরা 1 অথবা 5 বসাতে পারি। যেহেতু আমরা ডরসাল স্পাইনের বোন উইন্ডোর ছবি তৈরি করব, সেহেতু এই ঘরে যে 1 রয়েছে সেটা এই একই থাকবে। দ্বিতীয় ঘরটা দেখুন ডিস্টেন্স বিটুইন ইমেজেস, এটা মেশিন অটোমেটিক নেবে, অর্থাৎ একটা স্লাইস থেকে আরেকটা স্লাইসের গ্যাপ কতটুকু হবে এটা মেশিন অটোমেটিক করে নেবে। আর আমাদের বসাতে হবে নাম্বার অফ ইমেজেস। যেহেতু ডরসাল স্পাইনটা একটু বড়, অর্থাৎ 12টা স্পাইনকে আমার ইনক্লুড করতে হবে, 12টা এবং উপরে নিচে একটা দুইটা, তার মানে 14টা স্পাইন ইনক্লুড করতে হবে। যেহেতু 14টা স্পাইন ইনক্লুড করতে হবে সেহেতু আমাদের একটু বেশি একটু ছবি নিতে হবে, অর্থাৎ 2টা শিটে এক্সেল ছবি প্রিন্ট দিতে হবে। এই জন্য আমরা এই ঘরে 49 বসাবো। 49 বসিয়ে দিয়ে আমরা এরপরে বাউন্ডারিটা ঠিক করব। আমরা এতক্ষণ যেগুলো বর্ণনা করেছি চলুন এগুলো একটু আবার ভিডিওতে দেখে নেই। এই যে দেখুন এখন কিন্তু আমি সেই সমীকরণটা পূরণ করছি। কনস্ট্যান্ট নাম্বার অফ ইমেজ আমি ক্লিক করে দিয়েছি। এখন এই যে ইমেজ থিকনেসের ঘরে 1 রয়েছে এবং নাম্বার অফ ইমেজেসের ঘরে আমি 49 বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এই যে আমি কিন্তু বাউন্ডারিটা ঠিক করে দিচ্ছি, অর্থাৎ উপরে থাকবে ডরসাল 1-এর উপরে যে আমাদের সার্ভাইকাল 7 থাকে, 7 পর্যন্ত আমরা বাউন্ডারি করব এবং নিচে আমরা লাম্বার 1 পর্যন্ত আমরা নিচে এই যে বাউন্ডারি করব। এই বাউন্ডারি করতে যতটুকু ডিস্টেন্স লাগে এটা মেশিন নিজে নিয়ে নেবে এবং আমরা শুধু বাউন্ডারিটা ঠিক করে আমরা স্টার্ট দিয়ে দেব। এই যে আমরা বাউন্ডারিটা ঠিক করে দিচ্ছি। বাউন্ডারিটা ঠিক করার পরে আমরা এই যে সমীকরণের যে নিচে স্টার্ট বাটনটি রয়েছে এই যে এটাতে এখন ক্লিক করে দেব। এই যে আমি ক্লিক করে দিলেই আমাদের এই ছবিগুলা এই বাউন্ডারিতে 1 মিলিমিটার থিকনেসে এটা এই যে তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে আমরা এটা সেভ করব। আমাদের এই যে নিচে দেখুন নিচে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এই ঘরটাতে ক্লিক করব। এই ঘরটাতে ক্লিক করার ফলে আমাদের আরেকটা সমীকরণ আসবে যেটা দেখতে এই যে এই রকম। এখানে দেখেন কমেন্টের ঘরে আমরা কিছু লিখব না, নিচে দেখুন এই যে আমি চিহ্নিত করে দেখালাম রেঞ্জ সিরিজ নেম, অর্থাৎ আমি এক্সিয়াল ছবি তৈরি করেছি। এখন আমি কি নামে এটাকে সেভ করব যেটা আমার এই রোগীর ডাটাবেজে গিয়ে সেভ হবে সেটা আমি এখানে লিখে দেব। লিখে আমি ওকে দিয়ে দেব। তাহলে কি হবে, এই রোগীর ডাটাবেজে গিয়ে একদম সর্বশেষ সিরিজটি হবে আমার এই এক্সিয়াল ছবির সিরিজ। যখন আমরা প্রিন্ট দেব তখন আমরা এই এক্সিয়াল ছবির সিরিজটিকে ধরে আমরা প্রিন্ট দিতে পারবো। এখন যতটুকু বর্ণনা করলাম ততটুকু একটু দেখে নিই চলুন। এই যে দেখুন বোন এক্সিয়াল নামে আমি এই এক্সিয়াল ছবির সিরিজটাকে সেভ করব, এই জন্য সেটা লিখে দিয়ে
ওকে করে দিলাম। অর্থাৎ আমাদের কিন্তু বোন এক্সিয়াল ছবিগুলো তৈরি হয়ে গেল ডোর্সাল স্পাইনের। এখন আমরা করোনাল ছবি তৈরি করব। সেই একই পদ্ধতিতে ওই প্যারালেল রেঞ্জেস সিরিজটি আমরা ক্লিক করব। এখন দেখুন এই যে এখন যেভাবে স্লাইসগুলো আছে সাজিটাল ছবির উপর, সেটা কিন্তু এইভাবে দিলে এক্সিয়াল ছবি তৈরি হবে, যেটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। এখন আমরা তৈরি করব করোনাল ছবি। সুতরাং এই যে রেখাগুলা রয়েছে এই রেখাগুলাকে ঘুরাই দিতে হবে। ঘোরানোর জন্য আমাদের একটা বাটন রয়েছে, এই যে দেখুন আমি বড় করে দেখালাম, এই যে এই বাটনটিতে এখন আমি ক্লিক করব। এই বাটনটিতে ক্লিক করার ফলে কি হবে, সাজিটাল ছবির উপর আমাদের করোনাল প্ল্যান হয়ে যাবে। এবং আমাদের এই যে প্ল্যানটা করতে হবে, আমাদের যে ডরসাল স্পাইনের যে অ্যালাইনমেন্টটা রয়েছে ঠিক এটার সমান্তরাল করে আমাদের করোনাল ছবি তৈরি করতে হবে। তাহলে চলুন আমরা যতটুকু বর্ণনা করলাম ততটুকু আবার দেখে নেই। দেখুন আমি ওই সুইচটি ক্লিক করে কিন্তু সাজেটাল ছবির উপর করোনাল প্ল্যানটা নিয়ে এসেছি। এখন এটা অ্যালাইনমেন্টটা ঠিক মতো নেই, এখন এই জন্য আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব যাতে সাজেটাল ছবির উপর মোটামুটি অ্যাকিউরেটলি আমাদের করোনাল প্ল্যানটা হয়। আর সমীকরণের অংশ সেই একই থাকবে, অর্থাৎ ইমেজ থিকনেস 1 হবে, মাঝেরটা আমরা পূরণ করব না, এবং ইমেজ সংখ্যা আমরা যেই লেআউটটা ভালো হবে সেটা দিব। এতে আমাদের 15টা লেআউট খুব ভালো হয়। 15টা লেআউট বলতে আমরা 14টা ছবি তৈরি করব, আর এই যে সাজেটাল ছবির উপর করোনাল প্ল্যানটা করছি সেই ছবিটা দিয়ে দেবো। তাহলে কি হবে, আমাদের 15 লেআউট আমরা প্রিন্ট দিতে পারবো। তাহলে বাউন্ডারিটা হবে কি, বাউন্ডারিটা হবে আমাদের ভার্টিব্রাল বডির অ্যান্টেরিয়র থেকে পিছনে হবে আমাদের স্পাইনাস প্রসেসের একদম পিছনের বর্ডার বরাবর। এইভাবে আমরা ঠিক করে স্টার্ট দিয়ে দেব। চলুন যতটুকু বর্ণনা করেছি আবার ততটুকু দেখে নেই। এই যে দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখবেন ইমেজ থিকনেসের ঘরে 1 রয়েছে এবং স্লাইসের ঘরে 14 রয়েছে। আমরা এটা বোন করোনাল নামে ছবিটা সেভ করে নিচ্ছি। তাহলে আমাদের এই ডাটাবেজে বোন করোনাল নামে এই সিরিজটা সেভ হবে। এটা সেভ হওয়ার পর আমরা এখন সাজেটাল ছবি তৈরি করব। সেই একই পদ্ধতিতে সাজেটাল ছবি তৈরি করতে হলে আমাদের করোনাল কিংবা আমাদের এক্সিয়াল ছবিটা সিলেক্ট করতে হবে। আমরা এই যে করোনাল ছবিটা সিলেক্ট করেছি এবং করোনাল ছবি সিলেক্ট করার পরে প্যারালেল রেঞ্জে ক্লিক করেছি। প্যারালেল রেঞ্জে ক্লিক করার পরে আমরা এই যে রেখাগুলোকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার ফলে আমাদের করোনাল ছবির উপর কিন্তু সাজেটালের প্ল্যান হয়েছে। হ্যাঁ, আমাদের যে ভার্টেব্রাল বডি রয়েছে, ভার্টেব্রাল বডির আমাদের একদম প্রথম ডান দিকের বর্ডার থেকে আমরা বাম দিকের বর্ডার পর্যন্ত প্ল্যানটা করব, এবং এখানেও আমাদের লেআউট হবে 15টি, অর্থাৎ আমরা 14টা ছবি তৈরি করব এবং এই ছবিগুলো হবে ডান দিক থেকে বাম দিকে। আমরা সাধারণত সাজেটাল ছবি ডান দিক থেকে বাম দিকেই তৈরি করি, যদিও বাম দিক থেকে ডান দিকেও করা যায়, কিন্তু সাধারণত সেটা আমরা করি না। তো সেই আগের মতোই আমাদের যে ইমেজ থিকনেস রয়েছে সেটাতে আমরা 1 বসিয়ে দেব। মাঝখানের সমীকরণে যে ঘরটা রয়েছে সেটা আমরা পূরণ করব না, এবং এইটা বোন সাজেটাল নামে আমরা সেভ করব। তাহলে আমাদের এই রোগীর ডাটাবেজে এটা বোন সাজেটাল নামে সেভ হয়ে যাবে। তাহলে এইভাবেই আমাদের সাজেটাল, করোনাল, এক্সিয়াল আমাদের যে বোন উইন্ডোগুলো এগুলো কিন্তু প্রিন্টের জন্য আমরা মোটামুটি তৈরি করে ফেললাম। এখন আমাদের ভিআরটি ছবিটা আমাদের বানাতে হবে, আর ভিআরটি বানানোর জন্য আমাদের মনে রাখতে হবে আমরা সব সময় সফট টিস্যুর থিন স্লাইস থেকে আমরা ভিআরটি ছবি তৈরি করব। এই জন্য আমরা সফট টিস্যুর যে থিন স্লাইসটি রয়েছে সেটাকে ওপেন করেছি। ওপেন করার পরে আমাদের যে ভিআরটি করার যে প্রসেসিংটি রয়েছে সেই প্রসেসিংয়ের মাধ্যমে আমরা এটাকে 6টি ছবিতে রূপান্তর করব। অর্থাৎ আমাদের যতটুকু কাটা দরকার
ততটুকু কেটে দিয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে অর্থাৎ এপি ভিউতে, পিএ ভিউতে, রাইট ল্যাটারাল ভিউতে, লেফট ল্যাটারাল ভিউতে আমরা এই ছবিগুলা প্রিন্ট করব। সেইভাবেই কিন্তু আমাদের এই যে প্রসেসিংটা চলছে। এর আগেও ভিআরটি নিয়ে আমার আরও ভিডিও রয়েছে, আশা করি সেই ভিডিওটা দেখলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য ভিআরটি সম্বন্ধে আমি আর কিছু এখানে বললাম না। সবার আগে একটি রিকোয়েস্ট, আপনারা এই ডিপার্টমেন্টে যদি অভিজ্ঞতা অর্জন করতে চান, আরও ভালো কিছু জানতে চান, তবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে তো থাকবেনই, পাশাপাশি বই পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। এটা যে কোনো ডিপার্টমেন্টই হোক, আপনার যেহেতু সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এই রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টের সাথে জড়িত, সুতরাং এই সংক্রান্ত আপনাকে প্রচুর বই পড়তে হবে। এবং বইয়ের জন্য যে একটা মানে হাহাকার রয়েছে, যে অনেকে বলে বাংলায় বই নেই, ইংরেজিতে আমরা বুঝি না, সেটা কিন্তু সমস্যার সমাধান আমি মোটামুটি করে চলেছি। এবং এই বইয়ের জন্যই আমার এই ভিডিওগুলো দেরি হচ্ছে। আপনারা আশা করি এই যে ভিডিওটা প্রচারের 2 মাসের মধ্যে আপনারা সিটি স্ক্যান সিরিজের 4টি বই এবং এমআরআই সিরিজের 4টি বই, এই 8টি বই ইনশাল্লাহ বাংলা এবং ইংরেজি সহ আপনারা পেয়ে যাবেন। এবং এই ডিপার্টমেন্টে আপনার এই বই পড়ার জন্য সবচেয়ে উপযুক্ত বইগুলো হচ্ছে আমি যে বইগুলো তৈরি করেছি, কারণ আমি একজন শিক্ষার্থীর মনের কথা চিন্তা করে এই বইগুলো আমি তৈরি করেছি। বইগুলোর পাশাপাশি আপনারা যদি ট্রেনিংও পেতে চান, তাহলে আমার দরজা সবসময় আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা, এবং আমার এখানে ট্রেনিং নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।